হইল রে তোর। দেখছেন যে লাগছে, আরো দিবেন নাকি? আচ্ছা হ্যাঁ, নেকি পেয়ে লিছেন, নেকি হয়ে গেছে। হ্যাঁ, ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বালার পালা রে, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে। 24 যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে, 24 যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে, রবে না রে তোর ভালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে। বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব তুই বদলা পাবি রে, সেদিন ভাঙবে রে ভবের মালা। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে। ভোগা কি তুই খানা দে রে, পিয়াসা কে পানি। ভোগা কি তুই খানা দে রে, পিয়াসা কে পানি। এসব তুই বদলা পাবি রে, যেদিন ভাঙবে রে ভবের মালা। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে। আপনাদের মাদ্রাসার জলসা এইরকম ভাবে যদি কালেকশন হয় কি করে হবে? আপনাদেরকে বলছি, চোরহাত করে 5,000 টাকা একটা মোটা কালেকশন হয়, 1,000 টাকা কেউ দিতে পারলো না এখন পর্যন্ত। একটা আফসোসের বিষয়। হ্যাঁ না, সব আগে হয়ে গেছে বলেন, আগে হয়ে গেছে নাকি? 5,000 তো সবাই দিয়ে দিয়েছে না? 5,000 চেয়েছে। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, মেম্বার সাহেব বেনামিতে, নাম বলছে না, শুধু মেম্বার বেনামিতে 5,000 নাকি? হুমায়ুন কবির 5,000 করে দিয়ে আপনার আর বেশি করেন, আর বেশি করেন না, আরো বেশি আপনারা কত বলছেন? যদি শ্রোতা যদি চাপ দেয় তাহলে ভেজাল আছে, এটা করে দেন একটা। কত হয়েছে? হয়ে গেছে। এটা কত টাকা না আপনাদের এদিকে সাধু ভাষা হয়ে গেছে। যাই হোক, যেটা আলোচনা করছিলাম যে মুসলিম সমাজের অধঃপতনের, তলে দেশে তলিয়ে যাওয়ার কারণ যেটা বর্ণনা করেছিলাম, সেটা দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে 1.5 লক্ষ সাহাবীকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রেখেছিলেন। আপনারা জানেন অনেকটি ওসিয়ত করেছিলেন, অনেক। তার ভিতরে একটা হলো আল্লাহর নবী বলেছিলেন বিদায় হজ্জে 1.5 লক্ষ সাহাবীকে সামনে রেখে, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে থাকবো না, আমি তোমাদের মাঝে থাকবো না, আমি তোমাদের মাঝে 2টি বস্তু ছেড়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে 2টি বস্তু রেখে গেলাম,
লান্তার জন্য যতদিন তোমরা একে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা মা তামাসুতুম বিহিমা তোমরা ততদিন যেন পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব ওয়া সুন্নাত রাসূলি এবং নবীজির সুন্নাত। তার মানে যদি কালে আপনি কোরআনকে যদি পূর্ণাঙ্গ ভাবে যদি আপনি কোরআনকে যদি মেনে নিই তাহলে আমরা সাহাবীদের মতন যদি কোরআনকে মেনে নিই। একটা উদাহরণ আপনাকে বলে দিতে চাই, আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার ব্রেনকে একবার প্রশ্ন করেন, একজন সাহাবীকে কেন্দ্র করে বলেন, সাহাবীকে প্রশ্ন করেন, ও সাহাবীরা তোমরা কি করো? সাহাবীরা উত্তর দিবে কোরআনে যা আছে আমরা তা করি। কোরআনে কি রয়েছে? সাহাবীরা বলবে আমরা যা করি। তোমরা কি করো? কোরআনে যা আছে, কোরআনে কি আছে আমরা যা করি। তার মানে সাহাবীরা আলহামদু থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআনকে তারা মেনে নিয়েছিল। এই কোরআনকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ কোরআনে সূরা বাইয়িনার শেষ অংশে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেন? তারা কোরআনকে পূর্ণরূপে মেনে নিয়েছে আর আল্লাহকে তারা ভয় করেছে। লিমান যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ কেন তাদের প্রতি এতটাই কেন সন্তুষ্ট? কারণটা হলো তাদের আল্লাহর ভয়ের ভেরি গোডাউন তাদের ভিতরে ছিল। এতটা তারা আল্লাহর পরিচয় জেনেছে, কোরআনকে তারা এতটাই জেনে বুঝে মেনে নিয়েছে। তারা কোরআনকে পেয়েছে, সঙ্গে সঙ্গে কোরআনকে মেনে নিয়েছে। এই কারণে তারা জয় হয়েছে। সৌদি আরব থেকে দুবাই, কাতার, কুয়েত, ইরান যে জায়গাতে পা দিয়েছে সাহাবীরা সমস্ত সেই দেশগুলোকে জয় করেছে। তার মানে সাহাবীরা কোরআনকে পূর্ণাঙ্গভাবে মেনে নিয়েছে। এবার দেখেন নবীজি বলছেন উম্মাহ, আর নবীজির সুন্নাতের কথা বলেছেন, তোমরা যদি আমার সুন্নাতকে যদি মেনে নাও তাহলে তোমাদেরকে কেউ মারতে পারবে না। এরা নিজে মুসলমান হয়ে, এরা নবীজির উম্মত হয়ে, এরা নবীজির উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে নবীজির সুন্নাতে দাড়িটাকে কেন জবাই করে দেয়, রাসূলের সুন্নাতটাকে যেন কেটে ফেলে দেয়। মুসলমান তুমি মনে রাখবে, তুমি যখন মারা যাবে নবীজির সুন্নাতটা তুমি কবরে নিয়ে যেতে পারবে না। কত হতভাগা বেঈমান মুসলমান এরা, দেখেন এদের চরিত্র কত খারাপ। দেখেন নবীজির সুন্নাতটাকে ছিলনো গেল আর ছিলনের নাপি তখন দাড়িটাকে কেটে কেটে নিচে ফেলে দিল। আর চারিদিকে যখন দাড়িটা পড়ে গেল এই নাপিত সারাদিন রাসূলের দাড়িটারে উপরে সারাদিন তখন নাপিত খুঁজতে আরম্ভ করলো। আর সারাদিন খোঁজার পর সন্ধ্যা নাগাদ যখন ঝাড়ু দিয়ে দিল শিলনের ঘরটাকে একটা বস্তায় ভরে তার সুন্নাতের দাড়িটাকে নবীজির, তখন ক্যাচড়া খানাতে ড্রেনে যখন ফেলে দিল। মুসলিম হোক আর অমুসলিম হোক সেই ড্রেনে গিয়ে সেই দাড়ির উপরে পেশাব করে দেয়। হতভাগা বেঈমান মুসলমান, তোমার উপরে লাভ চলছে, তোমার উপরে মার চলছে, তোমাদেরকে পিস বানানো হয়েছে। তোমরা বলছো আমাদেরকে কেন মারা হচ্ছে? তুমি তোমার নবীর উম্মত, তুমি তোমার নবীর উম্মত হয়ে কি করে তুমি দাড়িটাকে পেশাব করালে? তুমি যে এতটাই নবীজিকে দাড়িটাকে তুমি ব্যঙ্গ করলে। কথা মনে রাখো, আমার নবীজি বলছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার নবীজি বলছেন যে আমার সুন্নাতটাকে প্রত্যাখ্যান করবে সে আমারই যেন দলভুক্ত নয়। যে আমার সুন্নাতটাকে প্রত্যাখ্যান করবে সে যেন আমার যেন দলভুক্ত নয়। আজকে মুসলমান সমাজ কোরআনকে মানে না, সুন্নাতটাকে আরো জবাই করে ফেলে দেয়। এই কারণে মুসলমানদের প্রতি লাভ চলছে। এই কারণে কাউকে দোষ দিবেন না। রাসূলের সুন্নাতটাকে নিয়ে এরা ব্যঙ্গ করলো, নবীজির সুন্নাতটাকে নিয়ে এরা ব্যঙ্গ করলো। এই কারণে এদের অবস্থা এইরকম ভাবে একবারে খুব খারাপ সিচুয়েশন। মুসলিম আমরা বলি যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা ভাই বলেন তো ইসলাম মানে কি? কথা বলেন, ইসলাম মানে কি?
শান্তি? গ্রামে পাড়াতে মহল্লাতে আমাদের শান্তি আছে? নাই। কেন নাই? আমাদের এটা ভুল ধারণা যে ইসলাম মানে শান্তি। ধারণাটা ভুল, কিন্তু মানে ঠিক আছে। শান্তি এটা ঠিক আছে, শান্তি হচ্ছে না কেন? আর একজন দার্শনিক তিনি বলছেন যে ইসলাম মানে শান্তি, কিন্তু 2 নম্বর আর একটা আছে, সেটা হচ্ছে জানা। আচ্ছা, আপনি ইসলামকে কিছুই জানেন না, তাহলে আপনি মানতে পারবেন? কথা বলছেন না কেন? ইসলাম না জানা থাকলে মানতে পারবেন? মানতে পারবেন না। তার মানে ইসলামকে জানা এটা আপনার জন্য ফরজ, একবারেই ফরজ। ফজর আজান দিচ্ছে, সালাতে যেমন চলে গেলেন, এটা ফরজ, তেমন আপনার জন্য ইলম শিক্ষা করা এটাও আপনার জন্য ফরজ। তাহলে ইসলামকে জানা এটা আপনার ফরজ। আজকে আমরা ইসলাম তো জানি না, তো কি করে ইসলামকে যদি না জানা থাকে, আপনি যদি না জানেন তাহলে মানবেন কি করে? আর না মানলে শান্তি আসবে কি করে? এবার দেখেন, ইসলাম মানে জানা। একটা উদাহরণস্বরূপ আপনাকে বলছি, দেখেন, কলকাতার একজন উকিল, তিনি ছিলেন খ্রিস্টান, মুসলিম হয়েছেন তিনি। কলকাতায় এসেছিলেন। কলকাতায় একটা গ্রাম আছে, কলুটোলা গ্রাম। কলুটোলাতে তিনি এসেছিলেন জমাতে, যেমন জমাত মসজিদে জমাত আছে। এই জমাতে যখন এসেছিলেন রমজান মাসে, মসজিদের ভিতরে বসে আছে, আর রমজান মাসে বৈকাল টাইমে আসরে সালাত আদায় করে একটু ঘোরাঘুরি করে দেখতে যাই শহরগুলো। তো দেখছেন কলুটোলা গ্রামটা সব মুসলিম, সবই মুসলিম। আর সেই মুসলমানের ছেলেরা চা খাচ্ছে, দিনের বেলাতে লুডু খেলছে, ক্যারাম বোর্ড খেলছে। এরা মুসলমানের ছেলে। এক ভকেট দেখে মাথা নষ্ট হয়ে গেল। আরে, মুসলমানদের গ্রামে আমি এসেছি আর তারা ক্যারাম বোর্ড খেলছে, তারা লটারি কাটছে, চা খাচ্ছে, এটা কি করে হয়? সেই এক ভকেটারের মাথা কিন্তু চঞ্চলময় হয়ে গেল। আর হলো কি? তখন মসজিদে এসে শুয়ে আছে, খুব চিন্তা, গভীর চিন্তাতে পড়ে আছে। তখন একজন আলেম গিয়ে বলছে, অ্যাডভোকেটার সাহেব, আপনার শরীর অসুস্থ, কি হয়েছে আপনাকে? তিনি বলছেন যে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে আমরা নতুন মুসলমান, তাই আমাদের উপরে সিয়াম আর সালাত ফরজ, আর যারা পুরাতন মুসলমান তাদের উপরে কি সালাত সিয়াম ফরজ নয়? তার প্রশ্নটা ঠিক না ভুল? কি বলছেন আপনারা? তার প্রশ্নটা ঠিক না ভুল? তার প্রশ্নটা ঠিক। বর্তমান এরকম সিচুয়েশন হয়েছে যে মুসলমান, জন্মগত মুসলমান সালাত আদায় করে না, রোজা রাখে না। তখন এক ভগেটারকে একজন আলেম বলছেন, ও এক ভগেটার সাহেব, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একজন আলিম জ্ঞানী মানুষ এক ভকেটারকে উত্তর দিচ্ছেন, বলছেন, ও এক ভকেটার, যারা দিনের সময় চা খাচ্ছিল, সিয়াম পালন করে নাই, সিয়াম পালন করে না, সালাত আদায় করে না, এরা হলো বাই চান্স মুসলমান। আর আপনি হলেন বাই চয়েস মুসলমান। আপনি ছিলেন খ্রিস্টান, আপনি ইসলামকে জেনে এতটাই জেনেছে, সত্যটাকে আপনি বুঝতে পেরেছেন, আর ইসলাম ধর্মকে আপনি চয়েস করে ধর্ম গ্রহণ করেছেন। আপনি হলেন বাই চয়েস মুসলমান, আর ওরা হলো বাই চান্স মুসলমান। এরা বাই চান্স হয়ে গিয়েছে, ওর আব্বা ছিল মুসলমান, ওর দাদা ছিল মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, তাই ওরা নামের মুসলমান। এরা বাই চান্স মুসলমান, এরা শুধু নামের মুসলমান। এদের নাম আব্দুল গাফফার, আব্দুল্লাহ। কথা মনে রাখবেন, একটি হাদিস, মিশকাত শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইউশাক আইয়াতি আলান নাসি জামানুন, আল্লাহ নবী বলেছেন, এমন একটা জামানা আসবে রে, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনা
আলাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা থাকবে কিন্তু ওর নামের, ইসলামটা শুধু থাকবে এটার নামের। তার মানে এরা আধারে মুসলমান, এরা ভোটারে মুসলমান, এদের সার্টিফিকেটে মুসলমান, এদের রেশন কার্ডে এরা মুসলমান, কিন্তু এরা নাম লেখা আছে আধার কার্ডে, রেশন কার্ডে, জন্ম সার্টিফিকেটে আব্দুর রহমান, পিতার নাম আব্দুল্লাহ। তার মানে এরা নামে মুসলমান কিন্তু এরা আল্লাহর খাতাতে এরা বেঈমান। এই জন্য এরা জন্মগত মুসলমান, এরা সিয়াম সালাত আদায় করে না, এরা কোনদিন সাকসেসফুল হতে পারে না। এরা এই নামের মুসলমান, এই কারণে এদের প্রতি জুলুম অত্যাচার নিপীড়ন চলছে। আর কেন মুসলিমদের প্রতি জুলুম অত্যাচার? আর একটা আয়াত আপনাকে বলছি, সেই আয়াতটা হলো কোরআনে সূরা বাকারার 208 নম্বর আয়াত। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও। আজকে আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান যেন ঢুকতে পারেনি। কেউ দাড়িটা ছেড়েছে, কেউ নামটা লিখেছে আব্দুর রহমান, সে পশ্চিম কালে 5 ওয়াক্তের নামাজ পড়ে না। কেউ আছে আটকে খাটকে 360 8 দিনে জুমাতে যাবে, আর খাটিয়াতে যখন লাশ যাবে কবরস্থানে গেছে জানাজার সালাত আদায় করবে। আর 360 দিনে দুইটা ঈদ হবে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটা ঈদে তারা সালাত আদায় করতে যাবে। এরা যেমন 8 দিনে গেল, এরা যেমন খাটিয়াতে কবরস্থানে গেল, এরা যেমন ঈদের দিনে দুইটা ঈদে গেল, এরা পূর্ণাঙ্গ মুসলমান নাই। যারা এরকমটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যারা আমার কিছু অংশকে মেনে নেবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, এদেরও কঠিন শাস্তি রয়েছে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারা অর্ধেকটাকে মেনে নেবে আর অর্ধেকটাকে ছেড়ে দেবে, তাদের কঠিন শাস্তি পৃথিবীতে রয়েছে। এর প্রমাণ আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কিছু অংশকে মেনে নেবে, কিছু অংশকে ছেড়ে দেবে, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, যারা এরকমটা করবে, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এদের দুনিয়াতে দুর্গতি ছাড়া এদের কিছুই নাই, এদের দুনিয়াতে দুর্গতি ছাড়া এদের কিছুই হবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, দুনিয়াতে এদের শাস্তি রয়েছে এটাই নয়, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, এদের কিয়ামতের দিনও তাদের শাস্তি রয়েছে। কিয়ামতের দিনও এদের শাস্তি রয়েছে, কঠিন শাস্তি। যেমন আপনাকে বলছি কেমন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে পরিপূর্ণভাবে ইসলামে পূর্ণভাবে দাখিল হতে বলেছে। আর আজকে আমরা ছুঁয়ে থাকা মুসলমান, শুধু হালকা ছুঁয়ে আছে। যেমন উদাহরণ আপনাকে দিচ্ছি, দেখেন মাঠে চাষ করছেন, আর একটা মেশিন রাখা ঘর আছে তো, আর আপনি বৃষ্টির সময় যদি ওই ঘরে যদি পূর্ণাঙ্গভাবে যদি না ঢোকেন, তাহলে আপনি বছর থেকে বাঁচতে পারবেন? আর যদি আপনি এরকম ভাবে দেওয়ালটাকে যদি ছুঁয়ে থাকেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ওই রকম আজকে আমরা শুধু ইসলামটাকে ছুঁয়ে আছি। কেমন ছুঁয়ে আছি? একটা ঘটনা আপনাকে বলছি। মসজিদে ইমাম রাখতে হবে, ইমাম মসজিদে যে হবে,
যেন যোগ্যতাপূর্ণ ইমাম হয়, যোগ্যতাপূর্ণ। এই জন্য আপনি একজন ইমাম রাখতে গিয়ে দেখছেন যে কারি আছে কিনা, হাফেজ আছে কিনা, মাওলানা আছে কিনা, এটা দেখছেন। তার মানে এখানে আপনি ইসলামটাকে বুঝছেন, মানে মানছেন, ইসলামটাকে মানছেন যে, ইসলামকে মানছেন যে ইমাম রাখতে গেলে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি লাগবে। এটা মানলেন? মানলেন তো? 2 নাম্বার দেখেন, এবার মসজিদের কমিটি কে হবে? মসজিদের কমিটি কে হবে? তখন আর কিন্তু শরীয়ত নেই। শরীয়ত যখন রাখলেন, ইমাম রাখলেন, তখন শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,